উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত গৌসুল আজম মেজবান্ডারির খুলফায়ে কিরামের শাহজাদাগণ, উপস্থিত নবী প্রেমিক আশিকানে গৌসুল আজম মেজবান্ডারি রহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আল্লাহ জাল্লা শানুর দরবারের মধ্যে লাখ কোটি বেহাত বেশুমার শুকরিয়া আদায় করতেছি। আমি একজন নাচিস নালায়েক বান্দাকে হুজুর গৌসুল আজম মেজবান্ডারি কাদ্দাসিরুল আজিজের কদমে পাকের মধ্যে, হুজুর সৈয়দনা গোলাম রহমান বাবা ভান্ডারী কিবলা কাবার কদমে পাকের মধ্যে হাজির হওয়ার, শরীক শামিল হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমি মুনিব মাওলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা অত্যন্ত ধন্য। একদিকে গৌসুল আজম মেজবান্ডারির কদমের মধ্যে আমাদের হাজিরা নসিব হয়েছে, আরেকদিকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমরা। সেজন্য আমরা সবাই উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। মিলাদুন নবী মাহফিলে আমি কোনো তকরির করার জন্য নয়, শুধুমাত্র গোলাম মুনিবের দরবারে হাজির দেওয়ার জন্য উদ্দেশ্য একটাই, শুধু মুনিবের দরবারে গোলাম হাজির হওয়া, এই উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। আমি ছোটকাল থেকে আমার আব্বাজান কেবলা হুজুর আল্লামা আজিজুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহির সাথে আমি এই দরবারে এই মিলাদুন নবী মাহফিলে আমি অনেকবার এসেছি। এটা আমাদের সাথে আত্মার একটা সম্পর্ক। মেজবান্ডার দরবার শরীফ আমাদের আত্মার একটি স্থানের জায়গার নাম হচ্ছে মেজবান্ডার দরবার শরীফ। সেই হিসেবে আমি এখানে গোলাম এসেছি, কোনো আমি তকরির করব না, দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। যেহেতু যে মহান দুই ভাগের সামনে আমি কিছু বলার সেই সাহস, সেই তাকত, সেই যোগ্যতা আমার নেই। হুজুর গৌসুল আজম মেজবান্ডারির নেগাহে করম, বাবা ভান্ডারী কিবলা কাবার যদি নেগাহে করম হয়, তাহলে দু একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটা করতেছি, আমরা এটা আল্লাহর সুন্নত আদায় করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করতেছেন, কুল, এ মাহবুব আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই মাহবুব আপনি বলে দিন তাদেরকে, আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত প্রাপ্তিতে তারা যাতে খুশি উদযাপন করে, আনন্দ উল্লাস করে। এখন আল্লাহর রহমত কি, আল্লাহর ফজল কি, কোন জিনিসের উপর আমাদেরকে খুশি উদযাপন করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মাহবুব, এ বন্ধু, আমি আপনাকে প্রেরণ করেছি সারা দুনিয়ার সমস্ত সৃষ্টিকুলের, আমি আল্লাহর রহমতের উসিলা হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আপনি নবীর মাধ্যমে আমি সমস্ত কায়নাতকে রহমত করব, সেজন্য আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। রহমতুল লিল আলামিন এটা কোনো জায়গার জন্য নয়, কোনো সম্প্রদায়ের জন্য নয়, কোনো একটি এলাকার জন্য নয়। আল্লাহর সৃষ্টি জগৎ যতটুকু, আমার নবীর রহমত ততটুকু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কাজ এটা আছে, ওখানে একটা জমির আছে, ওই জমিরটার ফাইল হচ্ছে আল্লাহ, ফাইল মানে কর্তা। আরসালনা এবং রহমাতুল লিল আলামিন, এই দুটোটার কর্তা হচ্ছে আল্লাহ। আল্লাহ বলতেছে, মাহবুব আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে সমস্ত সৃষ্টিকুলকে আমি রহমত করব আপনার উসিলার মাধ্যমে, আপনার মাধ্যমে, আপনার দ্বারা আমি সারা কায়নাতকে রহমত করব। তাহলে এখানে
রহমতুল্লিল আলামিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সৃষ্টিকুলের রহমত পাওয়ার জরিয়া হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আগমনকে খুশি উদযাপনের মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশিত করেছে। সেই জন্য আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেছি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা, এটা নবী আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মিলাদুন্নবী উদযাপন করতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এবং হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা এটাই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে। হযরত বেলালকে আমার নবী বললেন, এই বেলাল তুমি প্রতি সোমবার রোজা রাখবা। তখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ কারণ? বলে যে ওই দিন আমি নবী দুনিয়ার মধ্যে এসেছি, ওইটার শুকরিয়ার্থে তোমরা রোজা রাখো। তাহলে এখন অনেকে বলে তাইলে আপনারা রোজা রাখেন না কেন? হ্যাঁ, শুকরিয়া, আল্লাহর শুকরিয়া রোজার মাধ্যমে হয়, নামাজের মাধ্যমে হয়, সিজদার মাধ্যমে হয়, তাসবিহ তাহলিলের মাধ্যমে হয়, দান খায়রাতের মাধ্যমে হয়, নবীর প্রতি দরুদ সালাম পেশ করে করা হয় এবং আমার নবীর আজমতের শান বয়ান করে মিলাদুন্নবী উদযাপন করতে হয়। এটা সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন এই কথার উপর একমত। বুখারী এবং মুসলিমের মধ্যে রওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় তৈবার মধ্যে গেলেন, তখন ইহুদিরা আশুরার দিন রোজা রাখত। আমার নবী তাদের কাছে জিজ্ঞাসা করলো, এই তোমরা ইহুদিরা তোমরা রোজা রাখতেছো কেন? বলে যে আমরা এটা আল্লাহর শুকরিয়ার্থে রোজা রাখতেছি। কারণ ওই দিন মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ওই দিন পরিত্রাণ দিয়েছে এবং ফেরাউনকে নীল নদের মধ্যে পানির মধ্যে ডুবিয়ে আল্লাহ তাকে ধ্বংস করেছে। সেজন্য আমরা আশুরার দিন, ওই দিন যেই দিন সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পরিত্রাণ দিয়েছে, ওই দিনের শুকরিয়ার্থে আমরা রোজা রাখতেছি। তখন আমার নবী বলল যে তোমাদের চেয়ে আমি নবী মূসা আলাইহিস সালামের শুকরিয়ার্থে এটা করা আমি অনেক বেশি উত্তম হকদার আমি নবী। তখন আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হুকুম করলেন, তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিলে যায় মতো না। তোমরা হয়তো 9 তারিখ 10 তারিখ রাখো অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখো, দুইটা রোজা রাখো। ওই হাদিসের আলোকে সমস্ত মুহাদ্দিসিনে কিরাম এই কথার উপর উপনীত হয়েছে, একমত হয়েছে। যদি মূসা আলাইহিস সালামকে আল্লাহ পরিত্রাণ দেওয়ার কারণে যদি ইহুদিরা যদি আল্লাহর শুকরিয়ার্থে যদি একটি রোজা রাখে, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে গোটা কায়নাতের মুক্তির দূত, সমস্ত কায়নাতের মুক্তির দূত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আগমনের দিন খুশি উদযাপন করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কাছে তার জন্য বেশি বেশি করে দরুদ শরীফ দরুদ সালাম পেশ করা এবং আল্লাহর শুকরিয়াতে নবীর দরুদ এবং আল্লাহর শুকরিয়া আদায় করে দান খয়রাত করা এবং মানুষকে খাওয়ানো, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা অনেক উত্তম। এবং এটা সমস্ত মুহাদ্দিসিনে কিরাম বলেছে মিলাদুন্নবী এই কারণে এটা মুস্তাহাব, মুস্তাহসান, উত্তম কাজ। তাই এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে আমাদের সমস্ত আকাবিরিন, সমস্ত উলামায়ে আহলে সুন্নাত মিলাদুন্নবী করার কথা, মিলাদুন্নবী উদযাপন করে মানুষকে এই কথাটি, এই বার্তাটি দিতে চায়। এই জিনিস জন্য, এটার জন্য মিলাদুন্নবী উদযাপন করা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সমস্ত কায়নাতের রহমতের আসল। সমস্ত রহমত, যত রহমত আমরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, রোজা পেয়েছি, আমরা যা কিছু পেয়েছি সমস্ত কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিতায় উসিলায় পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমতে ওজমা। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উদযাপন করা এটা সমস্ত মুমিনের জন্য ফরজ, এটা ঈমানদারদের জন্য ফরজ। কেউ কি বললো এগুলো আমরা খান দেওয়ার সময় নেই।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মহব্বত এটা ঈমান। যদি একজন ইমানদার, যদি আমি ইমানদার হিসেবে দাবি করি, তাহলে অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার অন্তরে থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত ছাড়া ঈমান হবে না। আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বত লাহু। আমার নবী বলতেছে, আমি নবীর মহব্বত ছাড়া তুমি ইমানদার হবে না, আমি নবীর মহব্বত ছাড়া তুমি ইমানদার হবে না, আমি নবীর মহব্বত ছাড়া তুমি ইমানদার হবে না। এখানে একটা হরফে তানবীহ আর একটা হচ্ছে হুঁশিয়ার, খবরদার। এখানে একটা হরফে তানবীহ আছে আর একটা বারবার তাকিদ করা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নামে হচ্ছে ঈমান। তো রসুলকে বাদ দিয়ে যদি কেউ রসুলের প্রেম মহব্বতের মাহফিলকে কেউ যদি বিরোধিতা করে, তাকে কি আমরা ইমানদার ভাবতে পারি? আমরা কোনোদিন তাদেরকে ইমানদার ভাবতে পারি না। যারা ইমানদার, যারা প্রকৃত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, তারা মিলাদুন নবী উদযাপন করবে। কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী জমিনের উপর বাকি থাকবে ইনশাআল্লাহ। শুধু মিলাদুন নবী মানুষ যতদিন বাঁচি থাকবে তা নয়, দুনিয়া ফানা হয়ে যাওয়ার পরও আমার নবীর মিলাদ চলতে থাকবে। সাইয়েদনা হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজন্য আমার নবীকে সামনে নিয়ে বলেছেন, ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়াজিল্লা ফাজুল আরশ মাহমুদুন ওয়া হাযা মুহাম্মদ। আরশের মধ্যে যিনি বসে রয়েছে, আরশের মধ্যে যিনি আছেন, উনি হচ্ছে মাহমুদ। আর আমার সামনে যিনি আমার আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমার সামনে বসা, উনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ কাকে বলে? মুহাম্মদ বলে যার প্রশংসা সৃষ্টিও করে স্রষ্টাও করে, তাকে বলা হয় মুহাম্মদ। আর মাহমুদ বলে শুধু সৃষ্টি জগতে যার প্রশংসা করে, তাকে বলে মাহমুদ। হযরত হাসান বিন সাবিত বলতেছে যে আল্লাহ মাহমুদ আর আমার সামনে আমার মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে মুহাম্মদ, যার প্রশংসা আল্লাহ করতেছে এবং বন্ধ করতেছে, সমস্ত সৃষ্টিগুলো করতেছে, উনি হচ্ছে আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সমস্ত কায়নাত ফানা হয়ে যাবে, হাইয়ুল কাইয়ুম আল্লাহ বাকি থাকবে, ওয়াহদাহু লা শারীকা লাহু বাকি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপর নিত্য নতুন প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমার নবীর শান আজমত বর্ণনা করতেছে। আর মজলিসের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে সমস্ত ফেরেশতারা। আর ফেরেশতারা আপনারা যেমন এখানে ওয়াইজিনে ওয়াজ করতেছে, আমার নবীর শান বর্ণনা করতেছে, আপনারা শুনে মারহাবা মারহাবা বলতেছেন। ঠিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শান আজমত বর্ণনা করতেছে, আর সমস্ত ফেরেশতারা মারহাবা মারহাবা বলতেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা জুমলা ইসমিয়া, ইসম। এটা সদা সর্বদা নিত্য নতুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর নিত্য নতুন শান আজমত বর্ণনা করতেছে, আর সমস্ত ফেরেশতারা মারহাবা মারহাবা বলে ধ্বনি দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর এই আজমতের শানকে এমন বাড়িয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরাক। মাহবুব দুনিয়া ফানা হয়ে যাবে, তারপরে আপনার শান আজমত বাকি থাকবে। এটার নামে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর শান আজমত। এই মিলাদুন নবী মেজবান্ডার দরবার শরীফ থেকে আমরা নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে নবীর আদর্শ বাস্তবায়নের জন্য গৌসুল আজম মেজবান্ডারির দামান ধরে, গৌসুল আজম মেজবান্ডারির শিক্ষা, গৌসুল আজম মেজবান্ডারি যে নিদর্শন দিয়েছে, তার মাধ্যমে আমরা সারা দেশে নয় বিশ্বের মধ্যে আমরা নবী প্রেমিকদের একটি সুদৃষ্ট শক্তিশালী ঐক্যবদ্ধ আমরা একটা প্ল্যাটফর্ম চাই। চান কিনা আপনারা? আমি একটি কথা বলবো, বর্তমান পরিস্থিতি আমরা অত্যন্ত নাজুক পরিস্থিতির মধ্যে আমরা এখন অতিবাহিত হচ্ছে আমাদের উপর। এই মুহূর্তে আমি আওলাদে পাকগণ সাজ্জাদান সিন্ধের এবং শাহজাদায়ে গৌসুল আজম মেজবান্ডারির খেদমতের মধ্যে আমি আরজ করব, গৌসুল আজম মেজবান্ডারি নবী প্রেমের যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, আমাদের সমস্ত আকাবিরগণ গৌসুল আজম মেজবান্ডারির কদমের মধ্যে ছুটে আসত এবং সমস্ত আকাবিরগণ
আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এবং তার পরে সমস্ত উলামায়ে আহলে সুন্নাত গৌসুল আজম মাইজভান্ডারীর দামানে চলে আসতো এবং গৌসুল আজম মাইজভান্ডারীর দামান ধরে এই দেশের মধ্যে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছিল। আমরা আবারও চাই গৌসুল আজম মাইজভান্ডারীর দামান ধরে আমরা সেই সুন্নিয়তের ঐক্যবদ্ধ আমরা বাংলাদেশের মধ্যে একটি প্ল্যাটফর্ম চাই। আমি সবিনয় সম্মানের সাথে আদবের সাথে আমি অনুরোধ আরজ পেশ করব, এই মুহূর্তে এই অবস্থায় সকল সুন্নি জনতা, সুন্নি পীর মাশায়েখ, সুন্নি দরবার, সুন্নি উলামা ইকরাম, সুন্নি বুদ্ধিজীবী সকলকে ঐক্যবদ্ধ করার জন্য একটি উদ্যোগ গৌসুল আজম মাইজভান্ডারীর দরবার থেকে হবে, এটাই আমি প্রত্যাশা করতেছি। কারণ যারা আল্লাহর নবীর শান আজমতের বিরোধিতাকারী তারাই হচ্ছে ওলিয়ে কেরামের বিরোধী। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আল্লাহর ওলিদের মাজারের উপর হামলা, সুন্নি আলেম উলামাদের উপর হামলা এবং বিভিন্নভাবে জোর প্রয়োগ করে তাদেরকে পদত্যাগ, এগুলো কোনো প্রকৃত মুসলমানের কাজ নয়। আমার নবী বলতেছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান, ওই প্রকৃত ইমানদার যার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে। যদিও আমরা লেবাসে দেখতেছি তারা মুসলমান, কিন্তু তাদের মধ্যে ঈমান নাই। কারণ এই দেশের মধ্যে ইসলাম আমরা পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, গৌসুল আজম মাইজভান্ডারীর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সুন্নিয়ত পেয়েছি, আকীদা পেয়েছি, আল্লাহ এবং রসুলকে চিনতে পেরেছি। সে আল্লাহর ওলিদের মাজারে হামলা করা মানে ঈমান ইসলামের উপর হামলা করা। তাই সবাইকে আমি অনুরোধ করব, যে যেখানে আছে, আমরা যে যে অবস্থায় আছি, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে, এই সমস্ত জঙ্গিবাদীদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে ময়দানে। আমরা সুন্নিরা কোনো সময় কারো উপর কোনো রকমের হামলা, কোনো রকমের অত্যাচার, সুন্নি জনতা কোনো দরবারের অনুসারী, কোনো দরবার, কোনো পীর মাশায়েখ এই শিক্ষা দেয় নাই। আল্লাহর ওলিদের দরবার মানুষ শান্তির জায়গা খুঁজে পায়, আল্লাহর ওলিদের দরবারে মানুষ নিরাপদ অবস্থান খুঁজে পায়। সে আল্লাহর ওলিদের অনুসারীরা কোনো সময় বিশৃঙ্খলা এবং সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, এবং এই শিক্ষাও কোনোদিন কোনো আল্লাহর ওলির দরবার থেকে কোনোদিন কাউকে বলা হয় নাই। কিন্তু যখন আমাদের উপর আঘাত আসবে, যখন আমাদের উপর হামলা আসবে, তখন আমরা আর বসে থাকতে পারবো না। কোটি কোটি সুন্নি জনতা, কোটি কোটি সুন্নি আলেম উলামা সবাই ঐক্যবদ্ধভাবে ময়দানের মধ্যে আমরা জিহাদের মধ্যে নামতে হবে। কারণ এই শিক্ষা আমরা ইমাম হুসাইন থেকে পেয়েছি, কারবালার ময়দান থেকে। তাই সবাইকে আমি অনুরোধ করব, যে যেখানে আমরা আছি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাতিলদের বিরুদ্ধে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের যারা দুশমন, আল্লাহর নবীর যারা দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন, ঈমান ইসলামের যারা দুশমন, তাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে, এগিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে গৌসুল আজম মাইজভান্ডারীর সদকায়, বাবা ভান্ডারী কেবলা কাবার সদকায় আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন, এবং গৌসুল আজম মাইজভান্ডারীর ফৈজাত বরকাত আওলাদ গৌসুল আজমের মাধ্যমে আমাদেরকে নসিব করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।